প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছেন জনাব শফিকুল ইসলাম সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তিনি বিভিন্ন সময় বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যখন সফরগুলো থাকে তখন নানান ধরনের মিথ্যাচার করেন, যেগুলো পরবর্তী সময় আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে প্রমাণিত হয়ে যায়। এবার লন্ডনে ইউনূসের প্রেস সচিব শফিকুলকে গণদুলাই দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে নির্বাচনে আনবে ডক্টর ইউনূস। তাহলে আগামী এপ্রিল মাসে যদি নির্বাচনের আয়োজন করে সরকার, আর আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে কিনা? সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীবউদ্দিন জয় এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। আগামীতে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা তাদের কর্মপরিকল্পনা কি হয় সেটি নিশ্চয়ই হয়তো ক্লিয়ার হতে পারবো যে আওয়ামী লীগ আগামীতে কি ঘটাতে যাচ্ছে। আমাদের যে শফিক ভাই কেন জেনে শুনে এই সত্যটাকে গোপন করলেন, এটা কি ভালো হলো না খারাপ হলো? প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি মন গড়া মিথ্যা শুনিয়েছেন সাংবাদিকদের, তিনি সত্য লুকিয়েছেন, তিনি লজ্জায় সত্য গোপন করতে বাধ্য হয়েছেন। নতুন একটা তথ্য সামনে এসেছে, সেই খবরটা হলো সরকার পতনের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি তার আত্মীয় স্বজনদের বিশেষ একটা খুদে বার্তা, বিশেষ মেসেজ দিয়েছিলেন যে খুব দ্রুত একদিনের মধ্যেই যেন তারা দেশ ত্যাগ করে, একজনও যেন দেশে না থাকে। হামিদের ফিরে আসা এবং টিউলিপের চিঠির অন্তরালে অবিশ্বাস্য ইঙ্গিত। রাজনীতিতে নতুন একটা গতিপথ তৈরি হয় কিনা টিউলিপ সিদ্দিকীর যে চিঠির ভাষা, এটা নিঃসন্দেহে আগামী রাজনীতিতে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রীর দরবারে আর্জি জানিয়েও সাক্ষাৎ পাচ্ছেন না নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। বাতিল হয়ে গেছে নাগরিক সংবর্ধনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আবুল মুজাসির রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে যে সারা দেশে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি বা আপনারা জানেন বর্তমানে নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি বিভিন্নভাবে নানান সময় আলোচনায় সমালোচনায় কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। তবে এবার যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনার মুখোমুখি জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কানাডা সফর নিয়ে। আমরা এর আগেও দেখেছি যে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন উপদেষ্টা যখন দেশের বাইরে বিভিন্ন সফরে যায়, তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন। যেমন আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা আমরা দেখেছি বিভিন্নভাবে। তবে এবার ডক্টর ইউনূস কানাডায় গেলে সেখানে হেনস্থার শিকার হতে পারেন এমন একটা গুঞ্জন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে, যেটার মূল মাস্টার মাইন্ডই থাকবেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। আসলে কি এমন কিছু করতে চলেছে? কি করতে চলেছে? আসলে কি বা আছে ডক্টর ইউনূসের ভাগ্যে? কি করতেছে দেশে? দর্শক, বিস্তারিত জানতে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে সবাইকে আমি অনুরোধ করবো ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে দেখতে থাকুন। দর্শক, আর বেশি কথা না বলে যারা আমাদের চ্যানেলটিতে এখন তো দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমরা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি। ভাই রে ভাই, এবার লন্ডনে ইউনূসের প্রেস সচিব শফিকুলকে গণদুলাই দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইউনূসের সফরকে কেন্দ্র করে লন্ডনে আওয়ামী লীগ যে শক্ত অবস্থান তৈরি করেছে তা এবার হারে হারে টের পাচ্ছে ক্ষমতালোভী ইউনূস ও তার প্রেস সচিব। লন্ডনে ইউনূসের প্রেস সচিব শফিকুলকে দেখে অশ্লীল ভাষায় গালাগালি দেন প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে সুযোগ বুঝে তার উপর হামলা করে বসেন তারা। তাকে জরুরি অবস্থাতে সেখান থেকে সরিয়ে নেয় পুলিশ। এই হামলার ঘটনায় আটক হন আওয়ামী লীগের 3 নেতাকর্মী। এই হামলায় বেশ আহত হন ইউনূসের এই প্রেস সচিব। লন্ডনে আওয়ামী লীগের এমন উপস্থিতি বেশ অবাক করেছে ডক্টর ইউনূসকে, আর এই হামলায় আরো অবাক করেছে নেটিজেনদের। আওয়ামী লীগ যে এখন তাদের অস্তিত্বের জানান দিচ্ছে, লন্ডনে তার আসল প্রমাণ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছেন জনাব শফিকুল ইসলাম সাহেব যথেষ্ট বিচক্ষণ, যথেষ্ট জ্ঞানী প্রজ্ঞাবান একজন মানুষ। তবে কেন জানি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তিনি বিভিন্ন সময় বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যখন সফরগুলো থাকে তখন নানান ধরনের মিথ্যাচার করেন, যেগুলো পরবর্তী সময় আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে প্রমাণিত হয়ে যায়। যেমন এর আগেও আমরা যখন নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টার মধ্যে সাক্ষাৎ হয়েছিল, শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করেছেন ডক্টর ইউনূস, এমন টাইপের একটা বক্তব্য কিন্তু তিনি দিয়ে বসছিলেন। এরপরে আমরা দেখলাম যে ভারতের মিডিয়া এটাকে কাউন্টার করছে যে এমন কোনো আলোচনাই হয় নাই। আর এবার যখন আমাদের প্রধান উপদেষ্টা এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তো সরকারের তরফ থেকে তারাই নিজে আগে বলছিল, আমাদের সরকারের পক্ষ থেকে, যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সফরের একটা বৈঠক হবে। পরে আজকে সারাদিন আমরা শুনলাম যে তিনি যুক্তরাজ্যে নেই, কানাডা সফরে আছেন, এই কারণে এই সফরটা অনিশ্চিত। কিন্তু
কয়েক ঘন্টা পর আমরা দেখলাম যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি যুক্তরাজ্যে আছেন। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের সময় পর্যন্ত তিনি যুক্তরাজ্যেই থাকবেন। আজকে বুধবার, আমি যখন নিউজটা করছি বৃহস্পতিবার হচ্ছে 12 তারিখ, 13 তারিখ হচ্ছে শুক্রবার, 14 তারিখে তিনি হচ্ছে কানাডায় যাবেন 2 দিনের সফরে। তাহলে উনি কেন, আমাদের প্রেস সচিব যিনি আছেন তিনি কেন এই ধরনের মিথ্যাচার করলেন, এটা নিয়ে কিন্তু গণমাধ্যম ইতানে মানে এই মুহূর্তে খুবই আলোচনা হচ্ছে। রয়টার্সের সূত্র বলছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার 2 দিনের সফরে কানাডায় যাবেন। আর এই সফরের কথা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কর্নি আজকে ঘোষণা করেছে। কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর বলছে কিয়ার স্টারমার শনি এবং রবি দেশটির রাজধানী অটোয়া সফরে থাকবেন। তাহলে দ্বিপক্ষীয় সফরে আপনার কানাডার আলবার্টায় 15 থেকে 17 জুন এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা আছে। কারণ কানাডাকে নিজের অঙ্গরাজ্য বানাতে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে তাদের দেশের মধ্যে আলোচনা চলছে। এখন আমাদের প্রেস সচিবের এই মন্তব্যকে ঘিরে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না তিনি যেমন প্রশ্ন তুলেছেন, অনেকেই প্রশ্ন তুলেছে যে প্রেস সচিব শফিকুল আলম মিথ্যাচার করেছেন। পান্না বলছেন, মঞ্জুরুল আলম সাংবাদিক, তিনি বলছেন প্রধান উপদেষ্টা এই মুহূর্তে যুক্তরাজ্যে আছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আছে, কিন্তু প্রেস সচিব শফিক সম্পর্কে আমরা কি মন্তব্য করতে পারি? তিনি মন গড়া মিথ্যা শুনিয়েছেন সাংবাদিকদের, সত্য লুকিয়েছেন। বিষয়টা আসলে কি? সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে, তো জনাব শফিক সাহেব তিনি বলছিলেন যে কিয়ার স্টারমার এই মুহূর্তে যুক্তরাজ্যে নেই বলে আমরা শুনেছি, তিনি কানাডাতে অবস্থান করছেন। এখন এই যে তিনি নেই, আমাদের তথ্যগুলো আপনারা কই থেকে পান? মাঝে মাঝে ডক্টর ইউনূসও ভুলভাল তথ্য দেয়, তো তখন প্রশ্ন ওঠে যে ওনাকে যারা তথ্য দিচ্ছেন তারাই কি ভুল তথ্য দিচ্ছেন নাকি উনি সঠিক তথ্যটা গোপন করছেন? এখন তো মনে হয় আমাদের প্রেস সচিব যিনি আছেন শফিক ভাই, তিনি মাঝে মাঝে তথ্যগত ঘাটতি বা ভেজাল তৈরি করে ফেলেন। প্রমাণ হিসেবে আমরা রয়টার্সে যে নিউজটা দিয়েছি সেটার পাশাপাশি আজকে কিয়ার স্টারমার তার কার্যালয়ে বসে সাক্ষাৎ করেছেন গত আগস্ট মাসে সাউথপোর্ট এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যে কয়েকজন শিশু নিহত হয়েছিল সেই শিশুদের পরিবারের সঙ্গে, এবং স্কাই নিউজের পলিটিক্যাল এডিটর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে দেখা গেছে। আর আজকে বুধবার যুক্তরাজ্য সরকারের বিভিন্ন বিভাগের জন্য যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে সেই বাজেট নিয়েও হাউস অব কমন্সে পর্যালোচনা করেছেন দেশটির অর্থমন্ত্রী, তার ঠিক ডান পাশে বসেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তাহলে শফিক ভাই কেন জেনে শুনে এই সত্যটাকে গোপন করলেন? এটা কি ভালো হলো না খারাপ হলো? অবশ্যই খারাপ হলো। এখন কোনো কারণে কিয়ারমার ডক্টর ইউনূসের সাথে দেখা না হয় করতে পারে, এটা তার ব্যক্তিগত সমস্যা বা তার সফরগত ইস্যু, কিন্তু এটা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইজ্জত কমে যাবে? ইজ্জতটা বাড়ানোর জন্য না, থাকলে দেখা হইতো, এখন নাই, দেখা হচ্ছে না। এখন মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ মুহূর্তের মধ্যে চলে আসে। এখন দেখা যাক শফিক ভাই তিনি তারই অবস্থান নিয়ে আবার কি ব্যাখ্যা দেন। দর্শক, 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। সেই পতনকে নিয়ে নানা রকমের বিশ্লেষণ এখনো হচ্ছে। সেই বিশ্লেষণ আদতে থেমে যাওয়ার নয়, সেই বিশ্লেষণ আরও অনেক দিন ধরে চলবে। ইতিহাসের পাতাতে একসময় হয়তো গবেষণাও হবে এই পতনটা কেন হলো, পেছনে কি কি কারণ ছিল, তখন কি কি ঘটনা ঘটেছিল, এটা নিয়ে হয়তো অনেকে বইও লিখবেন। বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি বড় ঘটনাই বটে 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের যে 15 বছরেরও বেশি সময়কালের শাসনামল, সেই শাসনামলের অবসান হয়েছিল। কিন্তু সেটা নিয়ে নতুন একটা তথ্য সামনে এসেছে এবং গণমাধ্যমগুলো সেটা নিয়ে খবর করারও চেষ্টা করছে, খবর হচ্ছেও। সেই খবরটা হলো সরকার পতনের আগেই, অর্থাৎ 5 আগস্ট যে সরকার পতন হলো সেই সরকার পতনের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি তার আত্মীয় স্বজনদের বিশেষ একটা খুদে বার্তা, বিশেষ মেসেজ দিয়েছিলেন যে খুব দ্রুত একদিনের মধ্যেই যেন তারা দেশ ত্যাগ করে, একজনও যেন দেশে না থাকে। শুধুমাত্র আত্মীয় স্বজনদেরকেই এই মেসেজ কি পাঠিয়েছিলেন তিনি, নাকি তার ঘনিষ্ঠজনদেরও এই মেসেজ পাঠিয়েছিলেন? এই মেসেজ কেন পাঠিয়েছিলেন? যখন দেশে একটা অরাজক পরিস্থিতি চলছে, যখন সরকার টালমাটাল অবস্থায় চলছে, তখন আত্মীয়দের বাঁচানোর জন্য, আত্মীয়দের সেফটির জন্য শেখ হাসিনার এই বিশেষ ভাবনা কি সত্যিই ছিল? কি বলছে গণমাধ্যম? এবং শেখ হাসিনার আত্মীয়রাই বা এতদিন পালিয়ে থাকার পরে, অর্থাৎ 10 মাস পরে এই ব্যাপারে কথা বলছেন। শেখ হাসিনা সরকারের পতনের ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ 3 তারিখে, একেবারে স্পেসিফিক 3রা আগস্ট, তিনি শেখ হাসিনা তার আত্মীয় স্বজনদের বিশেষ একটি মেসেজ পাঠান এবং সেই মেসেজটা তিনি পাঠান হোয়াটসঅ্যাপে। সেরকম খবরই গণমাধ্যম নিশ্চিত করছে। আপনারা গণমাধ্যমের খবরের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে সরকার পতনের আগেই আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দেন হাসিনা। কি বার্তা দিয়েছিলেন তিনি? সেখানে বলা হচ্ছে যে 5 আগস্ট সরকার পতনের আগেই নিজের আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এক আত্মীয় সম্প্রতি এই তথ্য জানিয়েছেন তার ঘনিষ্ঠজনদের। তাদেরই একজন গণমাধ্যমকে নিশ্চিত করেছে দেশ ত্যাগ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো। অর্থাৎ তিনি যদি সেই সময় শেখ হাসিনার বার্তা শুনে দেশত্যাগ না করতেন তাহলে এই মুহূর্তে তাকে জেলে থাকতে হতো। বিদেশে অবস্থানরত ওই ব্যক্তি ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের একজন প্রভাবশালী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্যও ছিলেন।
শেখ হাসিনার আত্মীয় সংসদ সদস্য ছিলেন, বিশেষ কর্মকর্তা, বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনি শেখ হাসিনার দাদা শেখ লুৎফুর রহমানের পক্ষের একজন আত্মীয়, এমনটাও গণমাধ্যম নিশ্চিত করছে। সূত্র বলছে গত বছরের 4 আগস্ট কারফিউ চলাকালেই মোবাইল ফোনে নির্দেশনা পেয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেশ ত্যাগ করেন এবং অস্ট্রেলিয়া আশ্রয় নেন। অর্থাৎ তিনি যিনি এই তথ্যটা গণমাধ্যমে বলছেন, তিনি 4 আগস্ট অস্ট্রেলিয়ায় পাড়ি জমান, সেই তথ্যটা তিনি জানাচ্ছেন। তিনি এটাও জানান যে শেখ হাসিনা শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের দেশ ছাড়ার নির্দেশ দেন। তাদের একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান তিনি, যাতে লেখা ছিল নো ওয়ান স্টে হেয়ার, অর্থাৎ কেউ এখানে অবস্থান করা যাবে না, কেউ এখানে অবস্থান করো না, সবাই চলে যাও। মানে সবাই চলে যাও, এটা একটা সিগন্যাল, নো ওয়ান স্টে হেয়ার, কেউ এখানে অবস্থান করো না, তার মানে বিপদ আসন্ন। এই বার্তার অর্থ বুঝতে কারো সময় লাগেনি, এটা ছিল দেশ ত্যাগের চূড়ান্ত নির্দেশ। সূত্র আরও বলছে আওয়ামী লীগের কোনো নেতা বা অন্য কারোর প্রতি এমন বার্তা পাঠাননি শেখ হাসিনা। ওই আত্মীয় এই দাবিও করছেন যে শুধুমাত্র আত্মীয়দের ছাড়া আওয়ামী লীগের কোনো নেতাকে এই মেসেজ তিনি পাঠাননি। আত্মীয়দের নিরাপদে বিদেশে পৌঁছানো নিশ্চিত হওয়ার পর 5 আগস্ট তিনি ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান, এমনটা দাবিও করা হচ্ছে। ইতিমধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই যে তথ্য, যারা পালিয়ে রয়েছেন বিভিন্ন দেশে আত্মীয় স্বজনদের, যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং ভারতে শেখ হাসিনার বেশিরভাগ আত্মীয় স্বজন পালিয়ে রয়েছে। সেই আত্মীয় স্বজন পালিয়ে থাকার মধ্যে একজন মাত্র সেরনিয়াবাদ পরিবারের একজন মাত্র শেখ হাসিনা পরিবারের মানে আত্মীয় স্বজনদের মধ্যে সেরনিয়াবাদ পরিবারের একজন মাত্র গ্রেপ্তার হয়েছেন। তাছাড়া কেউই গ্রেপ্তার হননি, সবাই দেশের বাইরে চলে যেতে সমর্থ হয়েছেন। সর্বকনিষ্ঠ শেখ যে তন্ময়, শেখ হেলালের পুত্র শেখ তন্ময় এমপি, তিনিও দেশের বাইরে চলে গেছেন, এরকম তথ্যই বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে শেখ হাসিনা কি তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা ভাবেননি, শুধুমাত্র আত্মীয় স্বজনদের কথাই ভেবেছেন? এই যে আত্মীয় কালবেলাকে এই তথ্য নিশ্চিত করছে, সেই আত্মীয় বলার চেষ্টা করলেন যে শুধুমাত্র আত্মীয় স্বজনদের এই সিগন্যাল দিয়েছিলেন। তারপর সেই সিগন্যাল অনুযায়ী সবাই যখন সেফ এক্সিট করেছে, তারপরে 5 তারিখে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে গেছেন। কিন্তু এই একই ধরনের মেসেজ কি আওয়ামী লীগের ঘনিষ্ঠ, আওয়ামী লীগের বড় বড় নেতৃস্থানীয়দের দেয়া হয়নি, কিংবা তারা টের পাননি? তাদেরকে কোনো রকমের সিগন্যাল কি দেওয়া হয়নি? বিভিন্ন তথ্য তো বলছে যে শেখ হাসিনা আমলের বিভিন্ন এমপি, মন্ত্রী, ডাকসাইটে নেতা অনেকেই 5 আগস্টের আগেই পালিয়ে গেছেন, দেশের বাইরে চলে গেছেন। এমনকি গ্রেপ্তার হওয়া জুনায়েদ আহমেদ পলক, তিনি 3 তারিখে গণভবনে, বিভিন্ন সূত্র দাবি করে যে 3 তারিখে তিনি গণভবনে গিয়েছিলেন, তার পদত্যাগপত্র নিয়ে তিনি পদত্যাগ করে দেশের বাইরে চলে যেতে চেয়েছিলেন স্ত্রী পরিবার সহ। সেইখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হয়, তিনি ভৎসনার শিকার হন, ওবায়দুল কাদের সহ অনেকেই তাকে গালাগালি করেন, এরকম শোনা যায়। তারপরে সেই পদত্যাগ করতে ব্যর্থ হয়ে তিনি আর দেশের বাইরে যেতে পারেননি, কিন্তু নিরাপদে তার পরিবারকে, জুনায়েদ আহমেদ পলক তার পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিতে সমর্থ হয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম যে পলক যখন পরবর্তীতে বিমানবন্দর দিয়ে যেতে লাগলেন, তখন তাকে আটক করা হলো, এখন তিনি জেলে রয়েছেন। রহস্য আসলে, এই রহস্যের জট খুব সহজে যে খুলবে সেটা বলা যায় না। যেটা বলছিলাম প্রথমে, যে এই ইতিহাস নিয়ে অনেকে লেখালেখি করবেন, অনেক বই লেখা হবে, অনেক গবেষণা তৈরি হবে। এই ইতিহাসের পরতে পরতে কি ঘটেছিল সেগুলো নিয়ে বিস্তর গবেষণা তো হতেই পারে, হবে। এই গবেষণার মধ্যে ব্যর্থতার ইতিহাস যেমন থাকবে, কারো কারো সাফল্যের ইতিহাস থাকবে, আবার কারো কারো চৌর্যবৃত্তির ইতিহাসও থাকবে। সব মিলিয়ে একটা সময় হয়তো ইতিহাস কথা বলবে, সত্যটা সামনে আসবে। তবে যে সত্যটা শেখ হাসিনার এই আত্মীয় শেখ পরিবারের, শেখ লুৎফুর রহমানের পরিবারের ঘনিষ্ঠ একজন তিনি জানাতে চাইলেন, এবং গণমাধ্যম যার কথা বলছে, তিনি যে কথা বললেন, সেটা যদি সত্য হয়, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সেটা খুব একটা ভালো খবর নয় যে শেখ হাসিনা শুধুমাত্র নিজের আত্মীয় স্বজনদের কথাই ভেবেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা ভাবেননি। আদৌ কি সেটা হওয়ার কথা? কিংবা এটা যদি সত্য হয়, তাহলে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী যারা শেখ হাসিনাকে এত বেশি ভালোবাসেন, এত মানে অত্যাচারের মধ্যে থেকেও যে 5 আগস্টের পরবর্তীতে যারা দেশে রয়েছেন, তারা যেভাবে নির্যাতনের মধ্যে রয়েছেন, কেউ তো অপরাধী, তারা যেমন নির্যাতনের শিকার হচ্ছেন, আবার অনেক নিরাপরাধ ব্যক্তিও নির্যাতনের শিকার হচ্ছেন, কিংবা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, এক ধরনের অস্বস্তির মধ্যে রয়েছেন যারা, তারা কিভাবে এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করবেন সেটা একটা বড় প্রশ্ন। কারণ তারা তাদের নেত্রীর ব্যাপারে একেবারে অন্ধ। সেই অন্ধত্বের এক ধরনের অবসান ঘটে যাবে কি এই তথ্য যখন সামনে চলে আসলো, নাকি ওই আত্মীয় ভুল তথ্য দিলেন? দর্শক, আপনার কাছে কি মনে হয়? শেখ হাসিনা কি শুধুমাত্র আত্মীয় স্বজনদের কথাই ভেবেছেন? আওয়ামী লীগের নেতাকর্মী
কর্মীদের কথা ভাবেননি একবারও, নাকি যে আত্মীয় এই তথ্য দিচ্ছেন তিনি ভুল বলছেন? কোনটা আপনার কাছে সঠিক বলে মনে হয় এই 10 মাস পরে এসে? তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।